নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি বিশেষ করে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি খুবই মজাদার দুটি রেসিপি নিয়ে আসছি। বিভিন্ন ধরনের সবজি দিয়ে পকোড়া ভাজা আর গলদা চিংড়ির গিলু ভাজা। তা আপনারা দেখুন আমি কিভাবে এইগুলো তৈরি করি। তা বন্ধুরা, আমরা গলদা চিংড়ির গিলুটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের ভিতরে লবণ দিয়ে দেবো। তখন হলুদ, এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা কিলো টমেটো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণ, হলুদ, আর দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। ভালো করে দিতে হবে। গিলুটা ভাজি ভাজি হয়ে গেছে, এখন আমরা এই গরম মশলা গুঁড়ো করা ছিল তাই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার। আর এই গরম ভাতের সাথে এই চিংড়ির গিলু মাছি এত সুন্দর টেস্টি লাগে, তা বললাম না। গিলু ভাজা হয়ে গেছে, এখন আমরা ঢেলে দেবো। দেখুন কত সুন্দর। শীতের সময় এইগুলোটা পাওয়া যায়। শীতের সময় প্রচন্ড ঠান্ডার দিনে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। বন্ধুরা, এবার আমি পাকুড়াটা তৈরি করে নেব। আর এই পাকুড়া তৈরি করতে আমার কি কি উপকরণ লাগে তা একটু দেখিয়ে দিই। কুটিয়ে রাখা বাঁধাকপি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, আর গ্রেট করা একটা আলু, আর পালং শাক, মটরশুঁটি,
পাকুড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পাকুড়াগুলো ভাজি করা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে, আরে কত সুন্দর মুচমুচে হয়েছে। এই দেখুন, এই পাকুড়াগুলো আপনারা মুড়ির সাথে কিংবা চায়ের সাথে খেতে পারেন বাড়িতে বানিয়ে। তা আমার এই পাকুড়াগুলো কেমন হলো আপনারা জানাবেন, আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।